गुड मॉर्निंग फ्रेंड्स, मी टीना। वेलकम बैक टू माई गुजरात कहानी चुटकी की दुनिया। এই যে আমি সকাল সকাল উঠে পরে এক্সারসাইজ করে নিলাম, তারপর এগুলো খাবো বলে, ঠিক আছে। এটা আমার পয়লা বৈশাখের ব্লগস। অ্যান্ড দেন আমি এসে পরে মাছ ভেজে বেগুন আলুগুলোকে ভেজে নিয়ে পরে টমেটো পেঁয়াজ লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। অ্যান্ড এই যে আমার রান্না করলাম, পাবদা মাছের রান্না করছি। যেহেতু এটা আমার ফার্স্ট মানে পয়লা বৈশাখের ব্লগ, তাই আমি এই সব রান্না করছি। ইনফ্যাক্ট প্রতিদিনই করি, নতুন কিছু করিনি, বাট রাত্রে আমরা বাইরে খেয়েছি, সেটা আমি ক্যাপচার করিনি। এইটা হলো আমাদের রান্না। এই যে সব রান্না হয়ে গেল, মানে মাছের ঝোলটা হচ্ছে, সব রান্নাটা না তো। বেগুন আলুটা দিয়ে দিলাম, গরম জল দিয়ে দিলাম, তারপরে চুটকি বাজিয়ে গরম জলটাকে ফুটিয়ে নামিয়ে নিলাম। এবার টকবক করে ফুটছে, এটার মধ্যে আমরা মাছ মিশিয়ে দিলাম। এরপর আমি সেকেন্ড রেসিপিতে চলে গেলাম। সেকেন্ড রেসিপি হলো আমার করলা আলু ভাজা, যেটা আমরা একটু তেতো এই গরমে নিশ্চয়ই খাই। এটা এই যে পোস্ত, যেটা গরমে আরও ভালো, মানে গ্রীষ্মকালে এটা পেট ঠান্ডা রাখে। এদিকে টকবক করে ভাতটা ফুটে গেল, আর এইদিকে আমার পোস্ত বড়াটাও হয়ে গেল। পেঁয়াজ আলু দিয়ে পোস্ত। এই যে আমার খাবার রেডি। এই দেখো আমার প্লেট একদম রেডি। মাছের ঝোল, মাংস, করলা আলু ভাজা, পোস্তর বড়া, ভাত।